আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আর একবার স্বাগত প্রবাসী সংবাদ পরিক্রমা চ্যানেল থেকে, সৌদি হাইল ডিস্ট্রিক্ট থেকে। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। তো আজকে আপনাদের নতুন একটা ফল দেখাবো। তো মনে করেন, আমি যে রেস্তোরাঁয় কাজ করি এখানে তো মনে করেন বাংলাদেশের মতো আম গাছ আছে 2টা, জাম্বুরা গাছ আছে, 2-3 নমুনার জাতের আর কি লেবুর গাছ আছে। তো বিভিন্ন গাছই আপনাদের ফল অনেকগুলা ভিডিওতে আমি রেস্তোরাঁয় দেখাইছি, ছোট থেকে বড় পাকছে এই সময় যখন আপনার কমলাগুলা তুলছি, ওই সময়ও ভিডিওগুলা হয়তো আপনারা আমার যারা ফ্যান ফলোয়ার আছেন তারা দেখতে পারছেন। তো আজকে নতুন একটা ফল দেখাবো। এখানে সৌদিরা এটা খুবই, সৌদি যে মেয়েরা আছে এরা খুব পছন্দ করে। তো মনে করেন আমাদের বাংলাদেশে আমি কখনো এই ফলটা দেখি নাই। তো মনে করেন ফলটা দেখাইতেছি আপনাদের। গাছের পাতাটা অবশ্য কিছুটা আপনার কমলা গাছের মতোই প্রায়, ঠিক আছে, কমলা গাছের মতোই আপনার গাছের পাতাটা দেখেন। ঠিক আছে, অনেকগুলাই ফল ছিল, এখনো অনেক আছে গাছে। তো একটা ফলটা আপনাকে ছিঁড়া দেখাইতেছি। ফলটা আমি বাংলাদেশে কখনো দেখি না। এই যে, ঠিক আছে, এটা ভিতরে খুব টক, এটা পুরাটাই খাওয়া যায় আর কি। আপনার যেরকম কমলার যেরকম খাইতে টেস্ট, ওই রকমই একটু টকটা একটু বেশি, ঠিক আছে। তো আপনাদের খায় থাকতেছে, গাছে অনেক আছে এখনো। এই যে গাছটা, ঠিক আছে, গাছে অনেক আছে এখনো, আর অনেক অনেক ছিল, পড়ে গেছে, অনেক আছে এখনো, দেখেন এই ধরে ধরে রয়েছে। এরকম বাংলাদেশে আপনি যে কুল আছে না, কুলের মতো সাইজটা খাইতে। তা আপনাদের খাইয়া দেখাইতেছি জিনিসটা। ফলের এটা কি আমি বাংলাদেশে কখনো দেখি নাই। এটা কি ফল বলে? উপরে অংশটা আপনার হইলো এই কমলার মতোই, খুবই টক, ভিতরে লেবুর মতো একটা সিস্টেম। দেখেন এই যে আমি সিলাইছি, ভাঙছি, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? এটা পুরাটা এরকম খায়, খুব টক, টক এক ধরনের মিষ্টি আর কি। আজকে 2 দিন পরে রেস্তোরাঁয় আসি, পরিষ্কার করতে হইব। তো এখানে যে আর আগে একটা ভিডিওতে দিয়েছিলাম, কিছু লতা পাতা হয় বাংলাদেশে যেরকম ভ্যারাইটি গাছ আছে না, লতার মতো পেঁচে পেঁচে থাকে, এই যে এগুলা, এই গাছগুলা, এগুলাই যে এখানে সব আপনি জ্বরে আজরে রয়েছে, এগুলা সব উঠাইতে হবো। এটা অনেকদিন পরিষ্কার করি না, ঠিক আছে, এগুলা পরিষ্কার করতে হবো আজকে। কালকে আসছিলাম, তো অনেকদিন ধরে রেস্তোরাঁ ভাড়া হইতেছে না, কাস্টমার নাই। তো মালিক আছে, মালিক আইসে আড্ডা উড্ডা দেয়। তো আজকে বেশি কাজ নাই আর কি। মনে করেন ওই এখানে পাখি আছে তো, এদেশে তো গাছপালা কম, যেখানে গাছপালা থাকে ওইখানে মনে করেন কিছু কিছু মনে করেন পাখি বাসা বানায়, ছোট ছোট গাছ। আর এখানে টাইলস করা তো, টাইলসের উপরে মনে করেন 2 দিন না আসলে পাখি উপর থেকে পায়খানা করে, এরকম একটা অবস্থা হয়ে গেছে দেখেন। একদম শক্ত হয়ে গেছে এগুলা, পানিটা এখন নরম করে এটা আবার চাইসা চাইসা উঠাইতে হবে। 2 দিন না আসলে মনে করেন পুরা টাইলস খারাপ করে ফেলায়, তো এরকম অবস্থা। কাজ অনেক, কালকে করে গেছি ইনশাল্লাহ কতক্ষণ। কালকে এগুলা সব পরিষ্কার করে গেছি। আপনার এগুলা পুষতে হয় প্রত্যেক দিন, ফ্লোরে যেরকম পুষা হয় না, এরকম আছে, প্রত্যেক দিন মুছতে হয়। টেবিল, সোফা, এগুলা সম্পূর্ণ যত যা আছে সব আমার প্রত্যেক দিন পুষতে হয়, ফ্রিজ থেকে শুরু করে। দেখেন বিশাল বড় একটা ফ্রিজ, এলজির ফ্রিজ, ঠিক আছে, অনেক কিছু আছে। এই ফ্রিজে চাটনি মাটনি রেখে দিছে।
অনেক কিছু যেগুলা খ্যাপসা ট্যাপসা দেখায়, মরিচের ফাঁকি টাকি, এদের খাওয়া বিভিন্ন, এগুলো আমরা খাই না। বিভিন্ন ধরনের জিনিসপাতি রেখে দিছে। এটা ফ্রিজটা অন্য সিস্টেম, এই জায়গায় ছোঁয়া দিলে আপনার বরফ পড়ে, দেখছেন? এখানে একটা আছে, হাত দিলেই বরফ পড়বে। এরকম ফ্রিজ আমি দেখি নাই বাংলাদেশে। ভিডিও লম্বা করব না, আমি যে কাজ করি এই জন্য পারিপার্শ্বিক কিছু আপনাদের দেখাই। যদি ভালো লাগে অবশ্যই ফলো করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও আবার আপনাদের সামনে তুলে ধরবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।